ঘণ্টা তিনেক আগে গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব, গুলি চলল, বোমাবাজি হলো, গুলিবিদ্ধ হলেন একজন। কাকুলিয়া রোডে গুলি, বোমা, ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের হামলা। অন্তত 150 থেকে 200 দুষ্কৃতী এই হামলা চালিয়েছে। কুখ্যাত দুষ্কৃতী সোনাপাপ্পুর দলবলের লোকেরাই এই হামলা চালিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। সরাসরি কথা বলবো অনির্বাণ বিশ্বাস ঘটনাস্থল থেকে রয়েছে। অনির্বাণ, 3 ঘন্টা হয়ে গিয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি কি? আর এটাও জানতে চাইবো, হঠাৎ করে দুষ্কৃতীরা এসে এইভাবে তাণ্ডব কেন চালালো? তোমাকে প্রথমে জানিয়ে রাখি সৌমেন, যে এই মুহূর্তে কিন্তু এলাকায় একটা শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য পুলিশের তরফ থেকে কিন্তু এরিয়া ডমিনেশন করা হয়েছে এবং যারা রাস্তায় বিভিন্ন জায়গায় বসেছিলেন পুলিশের তরফ থেকে প্রত্যেককে বাড়ির ভিতরে ঢুকে যেতে বলা হয়েছে। কারণ একটা চাপা উত্তেজনা অবশ্যই রয়েছে, কারণ যে ঘটনা 8:30টার সময় ঘটেছিল সেই ঘটনা থেকে যদি নতুন করে কোনো বিবাদ না তৈরি হয়, কোনো উত্তেজনা না তৈরি হয়, সেটাই কিন্তু পুলিশের এই মুহূর্তে মূল লক্ষ্য। এবং সে কারণেই পুলিশ কিন্তু এই মুহূর্তে এই যে পঞ্চাননতলা রোড সংলগ্ন যে বাড়িগুলি রয়েছে সেখানে কিন্তু মানুষজনদের কাছে আবেদন করছে যে তারা যেন বাড়ির ভিতরে ঢুকে যায়। পুলিশের এখনও বিশাল টিম এলাকায় রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। কারণ যে ঘটনা ঘটেছে রবিবার ভর সন্ধ্যেবেলা 8:30টার সময়, একেবারে রাস্তায় যখন প্রচুর মানুষ রয়েছে এই পঞ্চাননতলা এলাকায়, সেই সময় আচমকা প্রায় 150 থেকে 200 জন, যারা কিনা সোনাপাপ্পুর টিম বলে যে জানা যাচ্ছে, অভিযোগ করছে স্থানীয়রা, সেই টিমের সদস্যরা যখন আসেন তারা কিন্তু গুলি ছুটতে ছুটতে আসেন এবং একই সঙ্গে তারা বোমাবাজি করেন। হাতে কিন্তু ধারালো অস্ত্র ছিল, কাউকে চপারের কোপ দেন, এমনকি লাঠি সোটা নিয়ে কিন্তু একেবারে হামলা চালান। এবং এই যে অতর্কিত হামলা, সেই হামলায় কিন্তু 2 জন আহত হয়েছেন বলে ডিসি ভোলানাথ পান্ডে তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন। তোমায় জানিয়ে রাখবো যে এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে এলাকায় উত্তেজনা রয়েছে। তার কারণ গত গণেশ পুজোয়, সেই গণেশ পুজোর সময় কিন্তু এই এলাকায় ঠিক এই রাস্তাতেই পঞ্চাননতলা রোডে এই সোনাপাপ্পুর টিম তারা কিন্তু একবার আক্রমণ চালিয়েছিল, যে ঘটনার পরে ফের একবার 6 মাস 7 মাসের মধ্যে কিন্তু ফের একবার নতুন করে এখানে আক্রমণ চালানোর ঘটনা ঘটলো। ফলত এই জায়গাটাকে বারবার টার্গেট করা হচ্ছে, এই পঞ্চাননতলা রোডকে। স্বাভাবিকভাবে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, মূলত মহিলারা যারা রয়েছেন, তারা কিন্তু আতঙ্কিত, কারণ তারা পরিবার নিয়ে থাকেন, বাচ্চারা রয়েছেন, বয়স্করা রয়েছেন, রাস্তায় সবাই সেই সময় ছিলেন যে সময় বোমাবাজি ঘটনা ঘটে। তুমি যে ভিডিও ইতিমধ্যে আমাদের হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন পুলিশের উপর। কারণ তাদের বক্তব্য যে রবীন্দ্র সরোবর থানা আজ থেকে যদি 7-8 মাস আগে প্রথম যখন আক্রমণের ঘটনা ঘটেছিল তারপর যদি পর্যাপ্ত ব্যবস্থা নিত, তাহলে হয়তো দ্বিতীয়বার আক্রমণের ঘটনা ঘটতো না। যদিও এই ঘটনা ঘটার পর ডিসি ভোলানাথ পান্ডে তিনি কিন্তু জানিয়েছেন যে পুলিশের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ঘটনায় যারা যারা যুক্ত রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আর্মস অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন যে ধারা রয়েছে সেই ধারায় মামলা রুজুর কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ইনিশিয়েট করা হয়েছে। অন্যদিকে পুলিশের 3টি টিম, তারা কিন্তু সেই 3টি টিম ইতিমধ্যে কিন্তু বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে। সোনাপাপ্পুর নাম উঠে আসছে বারবার। কে এই সোনাপাপ্পু? এই সোনাপাপ্পু কসবা এলাকায় একটি খুনের মামলায় কিন্তু অভিযুক্ত, যে কোর্টের নির্দেশে সে কিন্তু কসবা এলাকায় ঢুকতে পারে না এবং তারপর তার বিরুদ্ধে কিন্তু ইললিগাল কনস্ট্রাকশনের একাধিক অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবে সোনাপাপ্পু যে এই কসবা এলাকার একটা বেতাজ বাচ্চা হয়েছে এবং সে নিজের এলাকা সেটাকে বাড়ানোর চেষ্টা করছে এবং তারই ঘটনা প্রসঙ্গে কিন্তু আজকের এই ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। যে তারা বলছেন যে এলাকা দখলই কিন্তু মূল উদ্দেশ্য ছিল এবং সে কারণেই আজকে কিন্তু সোনাপাপ্পু টিম এখানে এসে অতর্কিত হামলা চালিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কতক্ষণে এই অভিযুক্তরা তারা কিন্তু পুলিশের হাতে আসে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কোথাও গুলির খালি খোল পড়ে রয়েছে, কোথাও লাইভ কার্তুজ পড়ে রয়েছে, কোথাও বোমার যে সূত্রি সেগুলো পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ইট পাটকেল, এমনকি বিভিন্ন কাঠের টুকরো পর্যন্ত পড়ে রয়েছে। অর্থাৎ ধারালো অস্ত্রের কোপে একজন আহত হয়েছেন, একজনের মাথা ফেটেছে, তার 4টি স্টিচ পড়েছে। সেই মেডিকেল অ্যাটেনশন পুলিশের তরফে ইতিমধ্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু পুলিশের তরফে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে তার জন্য কিন্তু বাহিনী মোতায়েন করা হয়েছে। একেবারে পুলিশ এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।